গুড মর্নিং ফ্রম লোসার। আজকে 14ই জুন 2026। সকাল সকাল এরকম একটা মনোমুগ্ধকর দৃশ্য। আহা, মন প্রাণ যেন জুড়িয়ে গেল না। দেখুন কোথায় আছি আমরা, টোটালি আউট অফ দ্য ওয়ার্ল্ড। ওয়েদার খুবই ক্লাউডি, তাই ব্রেকফাস্টের অপেক্ষা না করে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। কালকে রাতে -8 ছিল এখানে, তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি চন্দ্রতাল লেক দেখার জন্য। ওয়েদার খুব ক্লাউডি, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও বরফ পড়ছে। তো আমাদের এখানে স্নোফল হচ্ছে, দেখুন আপনারা। আর এই লোসারের ঠান্ডাটা যতদিন বেঁচে থাকবো মনে রাখবো। আমরা কিন্তু এবারে বরফ দেখার জন্য আসিনি, তবে কুনজুম পাস তথা মায়ের মন্দির সংলগ্ন অঞ্চলে বেশ অনেকটাই বরফ পেলাম। এটা আমাদের একটা উপরি পাওনা। আমরা এখন চন্দ্রতাল যাওয়ার পথে কুনজুম পাস পড়েছে, প্রচুর বরফ পড়ে আছে। একটু দেখাও ভিউটা, অসাধারণ লাগছে। আর হালকা স্নোফলও হচ্ছে। স্নোফলটা ক্যামেরা ধরা যাচ্ছে না, না হালকা হালকা হচ্ছে, সেই জন্য। এসে গেছি কুনজুম মাতা মন্দির। কেমন লাগছে তোমার? দুর্দান্ত দুর্দান্ত, হালকা হালকা স্নোফলও হচ্ছে এর মধ্যে। এখন টেম্পারেচার -6। হাত ফাত কেঁপে যাচ্ছে, বুঝলে ভিডিও করবো কি। এসো মাকে প্রণাম করি আমরা। চলো। विकी भैया, सब ठीक लग रहा है? तो ये है हम लोग का भैया विकी भैया। ये पूरा ट्रिप का क्रेडिट हम इनको ही देंगे। थैंक यू सो मच भैया। সেফ জার্নি, একবার দেখো কিভাবে এটা সেফ জার্নি হয়। প্রাণটা রাস্তাটা দেখেছো? বলছি তো, প্রাণটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি জাস্ট। একদম তাও তো ভাইয়া ভালো মানুষ বলে আমাদের সেফলি নিয়ে যাচ্ছেন। একদম। কি বাপরে, এইখানে একদম কোনো রাস্তা নেই, আর অনেকগুলো ওয়াটার ক্রসিং আছে, যেগুলো আমরা আস্তে আস্তে একটা পর একটা পেরোচ্ছি। দুর্ধর্ষ একটা অভিজ্ঞতা। এই অঞ্চলটিতে কোনো পাকা রাস্তা নেই, যেটুকু আছে সেটাও খুবই দুর্গম। কিন্তু একটুও টায়ার্ড ফিল করছি না, কারণ আমরা খুবই এক্সাইটেড। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,100 ফুট উচ্চতায় হিমালয়ের মাঝে গাঢ় নীল সবুজ জলের হ্রদ চন্দ্রতাল লেক দেখব বলে। এই চন্দ্রতাল লেক থেকেই চন্দ্রা নদীর উৎপত্তি হয়েছে। হিমাচলের টান্ডি নামক স্থানে ভাগা নদীর সাথে মিলিত হয়ে চন্দ্রভাগা নদী নামে বয়ে চলেছে। এসো, আমরা এখন চন্দ্রতালের দেশে রওনা দিচ্ছি। অনেকটা ট্রেন আছে, কিন্তু এইদিকে আর গাড়ি যাবে না, আমাদের হাতে ট্রেক করে যেতে হবে। চলো যাওয়া যাক। ট্রেকিং ট্রেকিং অনেকটা রাস্তা কিন্তু। হ্যাঁ আস্তে আস্তে চলো। চল।
অক্সিজেন লেভেল ভীষণ কম। কেমন লাগছে? অসাধারণ। এখনো অর্ধেক রাস্তা এসেছি, এখনো অর্ধেক ঠিক বাকি। ভীষণ ভালো। আস্তে আস্তে কথা বলো, অক্সিজেন লেভেল ভীষণ কম, আস্তে কথা বলো, আস্তে। অনেকটা হাঁটতে হচ্ছে। এখন আমরা হিমালয়ের মাঝে সুন্দর একটা লেকের উদ্দেশ্যে যাচ্ছি, যেটার নাম চন্দ্রতাল। যেটা আমাদের ড্রিম ছিল, সেটা এখন সাকসেসফুল হচ্ছে। চলো লেটস গো। চলো চলো চলো। ঠান্ডাটা কেমন একটু বলো? কাঁপিয়ে দিচ্ছে, জাস্ট কাঁপিয়ে দিচ্ছে। প্রচুর ঠান্ডা, মানে পুরো নাক মুখ ছিঁড়ে যাচ্ছে। কত চড়া রোদ্দুর, তাও কত ঠান্ডা বলো। চড়া রোদ। আমি একটা মাইনাসের জ্যাকেট পরেছি, গ্লাস পরেছি, তাতেও একটা স্টোল নিতে হয়েছে। এত ঠান্ডা। ঠিক আছে, হচ্ছে না। আর বেশি বলতে হবে না, চলো এবার। হ্যাঁ, হাঁপিয়ে আছে, বেশি কথা বলতে পারছি এবার ডাইরেক্ট গিয়ে দেখাবো। হ্যাঁ, এগুলো হলো ভোজপত্র বৃক্ষ। প্রাচীনকালে এর ছাল সংগ্রহ করে ভালো করে প্রসেস করে তার ওপর মসৃণ কালি দিয়ে গ্রন্থ লেখা হতো। আমরা চন্দ্রতালে গিয়ে করলাম নাচানাচি, তাই খিদের জ্বালায় মনে পড়ল চাচা চাচি। এগিয়ে চললাম স্পিতি উপত্যকার বাতাল বসতির অন্তর্গত ৪৫ বছরের পুরনো চাচা চাচি ধাবা। এসো। दाल चावल एक कड़ी एक दाल चावल। চোখের দেখা আর দেখার চোখ, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আপনাদের দেখানোর জন্য যত্ন সহকারে নিয়ে যাচ্ছি একগুচ্ছ সংক্ষিপ্ত ভিডিও ক্লিপস। আর আমরা যা কিছু দেখে ফিরছি, সেই সব কিছু আমাদের সারা জীবনের স্বর্ণস্মৃতি হয়ে থাকবে। যদিও শেষ করতে মন চায় না, তাও কোথাও একটা ফুল স্টপ বসাতেই হয়। এবার বাড়ি ফেরার পালা। এবারের মতো স্পিতি ভ্যালি এবং হিমাচলকে বিদায় জানিয়ে মানালি তথা চণ্ডীগড় হয়ে উড়োজাহাজে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে দেখা হবে খুব তাড়াতাড়ি, নতুনভাবে, নতুন রূপে, নতুন গল্প নিয়ে।